পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে রেলপথ অবরোধের ফলে খুলনা ঈশ্বরদী ঢাকা রুটে চলাচলকারী ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বুধবার দুপুর ২টায় ঈশ্বরদী জংশন স্টেশনে গিয়ে দেখা যায় ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ও চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেসের শত শত যাত্রী ট্রেনের জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন। ট্রেন ৩.৫ ঘন্টা থেকে ৫ ঘন্টা বিলম্বে চলছে। আমাদের ট্রেন ছিল রূপসা এক্সপ্রেস খুলনাতে, তো এটা ২টায় থাকার কথা ছিল। সেখানে এই বিভিন্ন আন্দোলনের কারণে রেলপথ বন্ধ করে দেওয়াতে ট্রেনটা ২-৩ ঘন্টা লেট করতেছে, যে জন্য আমাদের অনেক ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। শুধু আমাকে না, অনেক যাত্রী বিন্দু এখানে বসে আছে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য, কিন্তু তারা অনেক ভোগান্তিতে পড়তেছে। আমি আশা করব যেন এই রেলপথগুলা, তারপর যানবাহনের রুটগুলা, এগুলোতে যেন আন্দোলনের মতো থাকবে, বাট এই রাস্তাগুলো যত বন্ধ করে আন্দোলন করা না হয় সেই বিষয়ে আমি আশাবাদী থাকবে। এর মধ্যে চিত্রা এক্সপ্রেস ট্রেন ৩.৫ ঘন্টা, খুলনা ঈশ্বরদী চিলাহাটি রুটে চলাচলকারী রূপসা এক্সপ্রেস ৫ ঘন্টা, ঢাকা ঈশ্বরদী বাইপাস দিনাজপুর রুটে চলাচলকারী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন ৫ ঘন্টা বিলম্বে চলাচল করছে। আসছি ১:২৫ ট্রেনটা আসার কথা ছিল, কিন্তু এসে আমরা ৪ ঘন্টা ধরে এখানে এখন অপেক্ষা করতেছি। গরমের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে ট্রেনটা আসতে লেট, এই জন্য আমাদের অনেক ভোগান্তিতে আমরা ভুগতেছি সবাই। আমরা যাবো সান্তাহারে, গাড়ি তো রূপসা ট্রেনে, রূপসা এখনো ৪ ঘন্টা লেট আছে। কোথায় কোন আন্দোলন হচ্ছে, আন্দোলনের জন্য সব ট্রেন আটকে আছে, আমরা যেতে পারতেছি না। আমাদের মেলা সমস্যা হচ্ছে, অনেক লেট, দুর্ভোগ পোয়াচ্ছি স্টেশনে বসে অনেকক্ষণ সকাল থেকে। ঈশ্বরদী জংশন স্টেশনের মতো একই অবস্থা ঈশ্বরদী বাইপাস স্টেশনের যাত্রীদের। ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী জংশন স্টেশনে দুপুর ২টা২৬ যাত্রাবিরতির কথা থাকলেও এই ট্রেন এখন পর্যন্ত দিনাজপুর স্টেশন থেকে ছাড়েনি, ফলে যাত্রীদের কমপক্ষে স্টেশনে ৫ ঘন্টা অপেক্ষা করতে হবে। খুলনাতে আন্দোলনের কারণে আমরা ঢাকার উদ্দেশ্যে এখানে আসছি ঈশ্বরদী প্ল্যাটফর্মে। আজকে শুনি ৩ ঘন্টা ৩.৫ ঘন্টা লেট ট্রেনটা। এখন মানুষের দুর্ভোগের অবস্থা দেখেন। আমরা তো ট্রেনটা লেট না হলে টাইম মতো পৌঁছা যাইতাম, কিন্তু এখন মানুষের দুর্ভোগ দেখেন। এই যে আন্দোলনের জন্য সাধারণ মানুষের জন্য এত কষ্টকর দুর্ভোগ। মানুষের পরিজন দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাবে, তো রাস্তা অনেক দূরের রাস্তা। আপনার বোঝেন তো, অবশ্যই কষ্টের ব্যাপার। এখন ট্রেনটা কখন আসবে না আসবে সেটা কোনো অপেক্ষা থাকে না। ঈদে তো এখানে ১:২৫ টাইম থেকে ৩.৫ ঘন্টা ৪ ঘন্টার মতো লেট হবে গাড়িতে। মানুষ আসলে দুর্ভোগে আছে, আর ট্রেনের বগি লাগাচ্ছে না, বগি লাগার না কারণে আরও দুর্ভোগ মানুষের। ঈশ্বরদী বাইপাস স্টেশন মাস্টার মারফিন হাসান জাগো নিউজকে বলেন, দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের কোনো খবর নেই। এই ট্রেন ঈশ্বরদী স্টেশন আসার কথা ছিল দুপুর ২টা২৬। সম্ভবত এই ট্রেনের যাত্রীদের ৪-৫ ঘন্টা স্টেশন অপেক্ষা করতে হবে। ঈশ্বরদী স্টেশন সুপারিনটেন্ডেন্ট মনিরুজ্জামান মনির জাগো নিউজকে বলেন, দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিকের ছাত্ররা রেলপথ অবরোধ করেছেন, ফলে চিত্রা রূপসা দ্রুতযান সহ বিভিন্ন ট্রেন বিলম্বে চলাচল করছে। বিলম্বের কারণে কোনো যাত্রী যদি যাত্রা বাতিল চান, তাহলে কাউন্টারে টিকিট ফেরত দিয়ে তার নির্ধারিত মূল্য গ্রহণ করতে পারবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।